তাই করতে কি বলেন জুড়ে দেওয়া তাই করতে কি জুড়ে দেওয়া তাই করতে কি জুড়ে দেওয়া আর কোয়েশ্চন অর্থ কি প্রশ্ন তাহলে কি দাঁড়াইলো কি আমরা অর্থগত যদি দেখি তাহলে তার কোয়েশ্চন এর কি দাম প্রশ্ন জুড়ে দেওয়া প্রশ্ন জুড়ে দেওয়া প্রশ্ন নাকি তা তার কোয়েশ্চন মানে কি দাম প্রশ্ন জুড়ে দেওয়া এখন আসলে কথোপকথন বুঝুন তো আপনারা এরকম সময় যে সময় আমরা পড়ি কথোপকথন তখন কারো কাছ থেকে কোনো নিশ্চয়তা পাওয়ার জন্য কি পাওয়ার জন্য নিশ্চয়তা পাওয়ার জন্য কোনো বিষয় আমরা আবার যখন প্রশ্ন করি এটা বলি প্রশ্ন করি তখন বা একটা স্বীকৃতি পাওয়া যায় এটা বলা লাগে স্বীকৃতি তখন এইটা প্রশ্ন করি হ্যাঁ এই যে নিশ্চয়তা বা স্বীকৃতি পাওয়া লাগে বুঝছেন নি এটা পাওয়া লাগে নিশ্চয়তা বা স্বীকৃতি পাওয়া লাগে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন মাথা বলে কি হচ্ছে বলেন তো আর সুন্দর করে যদি আমরা বলি কথোপকথনের সময় সেন্টেন্সে নিশ্চয়তা বা স্বীকৃতি পাওয়ার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বুঝছেন নি শিওর ওকে ঠিক আছে এখন ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম আছে কি আছে নিয়মটা কি আমরা শুধু একটা বিষয় যদি বুঝি ট্যাগ কোশ্চেন একবারে সহজ এক নম্বর হইল নিয়মটা অ্যাফার্মেটিভ বা হাবোধক যদি থাকে তাহলে আমরা করতে হইব ট্যাগ কোশ্চেনটা করতে হইব কি না কি বলছে আমার সাথে সাথে বলেন ট্যাগ কোশ্চেন হাবোধক থাকলে আমাকে ট্যাগ কোশ্চেন কোনটা করতে হবে না বোধক কি বোধক না বোধক ক্লিয়ারলি বলেন তো হাবোধক তাহলে কি করতে হইব না বোধক সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন কি হবে নেগেটিভ বুঝছেন কি দেখো তো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে মানে হাবোধক থাকে তাহলে কি হইব নেগেটিভ ট্যাগ কোশ্চেনটা কি দেব নেগেটিভ এবং এই যে নেগেটিভটা করব না আমরা এই ক্ষেত্রে ডু নট বা নট এর আমরা এগুলো তো পারি নট এর কিসের নট এর সংক্ষিপ্ত রূপ বলবো কি রূপ সংক্ষিপ্ত রূপ নটের সংক্ষিপ্ত রূপ কিভাবে অ্যাপোস্ট্রফি ডোন্ট এরকম বই দিন অথবা নট আমরা এটা তখন আমরা এটা নেই নট মানে ওটা উঠেই দিতে হবে সব ক্ষেত্রে নেগেটিভ করতে হইলে অবশ্যই এটা সংক্ষিপ্ত রূপ বলবে কি বলবে নটে কি বলবে সংক্ষিপ্ত রূপ ক্লিয়ার নিতে হবে ওকে 3 নম্বর হইল আপনার নাউনের প্রোনাউন বলবে কি যদি নাউন থাকে তাহলে এটা কি বলবে প্রোনাউন নাউনের সবসময় কি বলবে দেখেন নাউনের সবসময় প্রোনাউন ফর্ম প্রোনাউন বলবে বসবে বা বসে নাউনের সবসময় কি বলবে প্রোনাউন এখন যদি প্রোনাউন থাকে তাহলে কি প্রোনাউনই বলবে এটার কোনো প্রোনাউন থাকে প্রোনাউন তো প্রোনাউনই বলবে ঠিক আছে কি যেমন কি তা কি তাতে কি বলবো সে তাহলে কি বলবো সি বলবো কিন্তু এখানে যদি এটা সকিনা বিবি কারিনা বিবি থাকে তাহলে হি বলবে সকিনা কারিনা বিবি নাম কি তো বলতে সি
আর যদি রহিমুদ্দুল্লাহ, করিমুদ্দুল্লাহ, বুঝছেন, জসিমউদ্দিন, না কিতাব বই দিব, এটা তো বুঝে। আর একটা বিষয় মনে রাখতে হবে, যদি বস্তুবাচক হয় অথবা ইতরবাচক পর্যন্ত জন্তু, জীব জন্তুর ক্ষেত্রে সবসময়, এরপরে বেবি বাচ্চাদের ক্ষেত্রে সবসময় কি বসে, কি বসে প্রণয় হিসেবে, ভালো করে আমার বলতেছি, বাচ্চাদের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে এবং জন্তুর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, জন্তুর ক্ষেত্রে এগুলা প্রণয় হিসেবে কি বসে, ইট। এরকম যদি নির্দিষ্ট করতে না পারেন তাহলে ইট বসে। অর্থাৎ বলি আরেকটা কিতাব হয়েছে সেন্টেন্সের পজিটিভ থাকলে কি হবে, নেগেটিভ, আর নেগেটিভ থাকলে কি হবে, নেগেটিভ হলে সেন্টেন্স কি হলে, দেখেন সেন্টেন্স নেগেটিভ হলে এক কোয়েশ্চন অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে। আরেকটা 5 নম্বরের ক্ষেত্রে, 5 নম্বরের ক্ষেত্রে হইল শেষে টেক কোয়েশ্চেন এর শেষে কোয়েশ্চেন মার্ক ওয়াই দিব, কি মার্ক, কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক চিনেন তো, প্রশ্নবোধক চিহ্ন, কি প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে, অক্সিলারি ভার্ব, এটা প্রথমে বলবে, কমার পরে প্রথমেই বসবে। অক্সিলারি ভার্ব থাকলে কি থাকলে, অক্সিলারি ভার্ব তো চিনোই, টু বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব যদি থাকে প্রথমেই ওই অক্সিলারি ভার্বটা বসবে। তবে একটা কথা আছে, নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করবে। এখন মনে হয় সেন্টেন্সে ইজ আছে আর প্রোনাউন হিসেবে বলল দে, তাইলে আপনি ইজ বসাইতে পারবেন, সম্ভব না। এটা আমরা পরে ক্লিয়ার করবো। তারা গেলে ওটা কিতাব ইসলাম, হ্যাঁ সেন্টেন্সে কিতাব, হ্যাঁ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে বা টু বি ভার্ব লিখলেন, সেন্টেন্সে টু বি ভার্ব থাকলে সেই ভার্বটি বসবে। যে সুন্দর বাতাস না, সেই ভার্বটি বসবে। এখন না একটা সমস্যা হয়ে দাঁড়াইছে না, অক্সিলারি ভার্ব তো নাও থাকতে পারে, কি ভার্ব, অক্সিলারি ভার্ব যদি না থাকে, ভালো করে ক্লিয়ার হইবা, এই কথাগুলোই আপনার টেক কোয়েশ্চন একবার শিওর, আপনার কনফার্ম, যেগুলো আমি বইলাম, বুঝছেন নি, ওগুলোই টেক কোয়েশ্চন। আমরা তাহলে আমরা 7 নম্বরে লিখি কিতাব, কি বলছি, যদি টু বি ভার্ব না থাকে সেন্টেন্সে, যদি সেন্টেন্সে যদি টু বি ভার্ব ভার্ব না থাকে, না থাকলে নাকি তা অক্সিলারি টু বি ভার্ব হিসেবে কি বলবে, না থাকলে ডু, ডাজ, ডিড বসে। মনে থাকবো নি, মেইন ভার্ব দিয়ে শুরু হইলে আপনি দেখবা টেন্স কি যখন আছে, ফার্স্ট টেন্স থাকলে কি বলব, ডিড। প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল হয় তাহলে বলব ডু, আর প্রোনাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিনা, প্রোনাউনটা যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স আছে, তাইলে কি তো বলব ডাস। দেখুন ক্লিয়ার নি, ওকে।
তাইলে আমরা ট্যাগ কোয়েশ্চেন